গ্রীষ্মকালের আবির্ভাবের সঙ্গে সঙ্গে প্রায় প্রতি বছর রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের ঘাটতি দেখা যায়। চরম সমস্যায় পড়তে হয় মুমূর্ষু রোগীদের, পাশাপাশি থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর পরিবারের সদস্যদেরও। সমস্যার সমাধানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতিকে জানানো হয়েছিল সমস্ত জেলার সংগঠনগুলোকে গ্রীষ্মের দাবদাহ, রক্তের যে সংকট আর এই রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরার উদ্যোগ মঙ্গলবার এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে। মূলত থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের রক্তের চাহিদা মেটাতে এবং গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটানোর জন্য এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানিয়েছে উদ্যোক্তারা। মেদিনীপুর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক থেকে প্রায় ৮০ ইউনিট রক্ত সংগ্রহ করা হবে বলে জানান। দেখুন, গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর জন্য এবং যা তাপের যা তাপপ্রবাহ আর কি রোদ্রের, সবকিছু চিন্তা ভাবনা করে আমাদের একটিমাত্র পশ্চিমবাংলায় রাজনৈতিক দল যারা রাজনৈতিক কর্মসূচির ঊর্ধ্বে উঠে সারা বছর সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক সমস্ত ক্ষেত্রে আমাদের কার্যকলাপ আমরা সারা বছর ধরে করি। তো আমাদের আজকে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির, আমাদের শিক্ষক মহাশয়রাই আজকে এই রক্তদান শিবির তারা সংগঠিত করেছেন। তাদের প্রত্যেকের নিজেদের আন্তরিকতার মধ্য দিয়ে তারা এই শিবিরটি করছেন। লক্ষ্য একটাই যে দেখুন, আজকে আপনি এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন, কালকে যখন মেদিনীপুর ব্লাড ব্যাংকে যাবেন দেখবেন রক্ত নেই। কারণ প্রাত্যহিক যে চাহিদা, অনেকগুলো ব্লাড ব্যাংক হয়েছে, মুমূর্ষু রোগী, অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে, থ্যালাসেমিয়া পেশেন্টের সংখ্যাও বাড়ছে। সবাই আমরা চেষ্টা করছি যে রক্তদানের মধ্য দিয়ে এই রক্তের যে চাহিদা একটা রয়ে যাচ্ছে এটা কিভাবে পূরণ করা যায়। সর্বতভাবে সমাজের সবাই চেষ্টা করছে। আমাদের দল ধারাবাহিকভাবে গত কয়েক মাসে আমরা বিভিন্ন ক্লাব, সংগঠন, সাথে সাথে আমাদের দলের বিভিন্ন শাখা সংগঠনকে দিয়েও আমরা রক্তদান শিবির করছি এবং আগামী কয়েক মাস ধরে লাগাতার আমাদের প্রায় আরো 100 খানা রক্তদান শিবির করার আয়োজন করা হয়েছে। দলের পক্ষ থেকে করা হয়েছে, ক্লাব সংগঠনগুলোকেও বলা হয়েছে। এটা আমাদের আগামী 3 মাসের একটা আমরা টোটাল নিয়েছি 100 খানা রক্তদান শিবির করার জন্য। লক্ষ্য একটাই, এই গ্রীষ্মকালীন রক্তের চাহিদা যাতে না থাকে। এমনিতেই আমাদের জেলায় রক্ত সংগ্রহের পরিমাণ অনেক বেশি, সেই কারণে আমাদের জেলা, আপনারা জানলেও নিজেরাও খুশি হবেন, গত 2017 সাল থেকে 2024 সাল টানা এই 8 বছর আমাদের জেলা রক্ত সংগ্রহে সারা রাজ্যে প্রথম। তো এটা সকলেই সম্ভব হয়েছে যখন সামাজিক সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠন, ক্রীড়া সংগঠন, সাংস্কৃতিক সংগঠন সবার একটা মেলবন্ধনের মধ্য দিয়ে আজকে কিন্তু আমরা এই জায়গাটা তৈরি করতে পেরেছি। তো আমি আমাদের প্রাথমিক শিক্ষক সমিতিকে আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাবো যে তারাও তাদের এই সামাজিক মানসিকতা, আমাদের মুখ্যমন্ত্রীর যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে পাথেয় করে তার পাশে থেকেছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন কিভাবে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া যায়। 3 মাস ব্যাপী তার যে প্রোগ্রাম ছিল সেটা আমাদেরকে অনেককে আরো বেশি করে অনুপ্রাণিত করেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহোদয় এরা আমাদেরকে জানিয়েছিলেন যে সমস্ত জেলা সংগঠনগুলি যেন পর্যায়ক্রমে গ্রীষ্মের এই দাবদাহে যে রক্তের সংকট, সেই রক্তের সংকট মেটাতে যেন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি মেদিনীপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজ আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আমাদের এই রক্তদান শিবিরের পূর্ণ পৃষ্ঠপোষকতা করেছেন সম্মানভাজন উদ্বোধক মাননীয় শ্রী সুজয় হাজরা মহোদয়, যিনি এলাকার বিধায়ক এবং জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানভাজন সভাপতি, যিনি পুনরায় নির্বাচিত হয়েছেন, সদ্য নির্বাচিত হয়েছেন। ঠিক সেই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমরা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের টার্গেট আছে যে অন্তত 80 জন রক্তদাতা আজকের এই শিবিরে রক্তদান করবেন। মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল এই রক্ত সংগ্রহ করছে।
অখিল বন্ধু মহাপাত্র, সভাপতি, WBT PTA মেদিনীপুর সাংগঠনিক জেলা।